নমস্কার, মুশকিল আসানে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি, হেলথ সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। আমাদের আজকের বিষয় হলো গায়ের রং। হ্যাঁ, গায়ের রং নিয়ে আমাদের কত না চিন্তাভাবনা, কত না দুশ্চিন্তা, এবং কীভাবে এই যে গায়ের রং পরিবর্তন করে ফেলা যায়। বেশিরভাগ সময় আমরা জানি যে কালোর থেকে সাদার দিকে যাওয়া যায় সেই চেষ্টা, অথচ আমরা কিন্তু জানি সেই রবীন্দ্রনাথ কবি বলে গেছেন, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ করি আমি তারই বলি, কিন্তু আমরা সেটা বোধহয় ব্যক্তিগত লাইফে কখনো ঠিক সেইভাবে প্রয়োগ করে উঠতে পারিনি। এই যে রং, সেটা কিন্তু একেবারেই খুব গভীর কালো থেকে ফ্যাকাশে, অর্থাৎ একটা বিস্তৃত রেঞ্জে কিন্তু এইটা থাকে। অর্থাৎ আমরা জানি যে খুব কালো রঙের মানুষ যেমন আছেন, তেমনি একেবারে ফ্যাকাশে গায়ের রঙের মানুষও কিন্তু রয়েছেন, আমাদের চারদিকেই হয়তো আছেন, এবং অন্যান্য দেশে তো আসেনি। কাজেই আমাদের এই যে ব্যাপারটা, আমাদের যে রং নিয়ে এত চিন্তা, এইটা কারা বেশি করেন? গায়ের রঙের ব্যাপারে কি আমরা বেশিরভাগ সময় অসন্তুষ্ট? একটা রিসার্চে কিন্তু দেখা গেছে যে হ্যাঁ, গায়ের রং নিয়ে মেয়েরা কিন্তু অনেক সময় অসন্তুষ্টি প্রকাশ করেন, এবং তারা কিন্তু অনেক সময় অসন্তুষ্ট। এটা দেশ বিদেশের গণ্ডি মানে না, এদেশেও যেমন আছে বিদেশেও তেমনি আছে, শুধু ব্যাপারটা আলাদা। আমাদের দেশে যেমন ফেয়ার কমপ্লেকশন আমরা যাকে বলি, অর্থাৎ চামড়ারটা আরও বেশি রং না থাকা, অর্থাৎ সাদার দিকে যাওয়াটা যেমন প্রেফারেবল, ইউরোপ বা আমেরিকাতে সেটা উল্টো, বাদামি চামড়ার দিকে তাদের লক্ষ্য। তারা মনে করে ট্যান যাকে বলা হয়, ট্যান হওয়াটাই সেটাই খুব সুন্দর ব্যাপার। কাজেই দেখা যাচ্ছে যে এটাও কিন্তু একরকম নয়, কিন্তু অসন্তুষ্টির ব্যাপারটা আছে। আমাদের যে চিন্তা ভাবনাটা, সেটা কিন্তু এই অসন্তুষ্টি নিয়েই। আমরা আমাদের রঙে কিন্তু খুশি নই, এই জায়গাটাতেই আমাদের সমস্যা। এই যে আমরা ভাবছি একটা বিশেষ রকমের ত্বক, আমাদের দেশে যদি ফর্সা হয়, বিদেশে তাহলে ট্যান, অথবা আরও অন্য রকমেরও কিছু হতে পারে। সেই রকম না হলে কিন্তু আমাদের হবে না। এবং যদি লক্ষ্য করে দেখেন, এবং এইখানেও কিন্তু দেখা গেছে যে যে বিজ্ঞাপনগুলো দেখানো হয়, যেগুলো সিনেমাতে বা টিভিতে বা অন্য মিডিয়াতে, তার একটা সিংহভাগ জুড়ে থাকে কিন্তু এই ধরনের বিজ্ঞাপন, যেখানে কোনো না কোনোভাবে, সেটা মুখের সাবানই হোক, অথবা মেকআপই হোক, অথবা অন্য কিছুর জন্য হোক, সেখানে যে মেসেজটা দেওয়া হচ্ছে সেটা এইরকম যে এটা গায়ের রং কে ভালো করবে, অর্থাৎ লাইটার করবে। আমাদের দেশের যেগুলো, সেগুলো আরও লাইটার করবে, অর্থাৎ ফর্সা করবে। আমরা আমাদের চারদিকে অনেককে দেখতে পাই, আমাদের নিজেদের আত্মীয়স্বজনের মধ্যে, আমাদের বন্ধুবান্ধবের মধ্যে, যারা এই গায়ের রং পরিষ্কার এবং অপরিষ্কারের এই চিন্তাভাবনার মধ্যে আটকে পড়েছে, এবং আটকে পড়ে কিন্তু তাদের ক্ষতি হচ্ছে। এটা কিন্তু সবথেকে বেশি দেখা যায় যাদের বিয়ে থার কথা বা যাদের বিয়ের ব্যাপার চলছে সেখানে। একটা সময় ছিল, এখন সেটা কিছুটা হলেও পাল্টেছে, যখন মেয়ের গায়ের রং নিয়ে একটা সাংঘাতিক রকমের বাবা মার চিন্তার ব্যাপার থাকতো, যে মেয়ে যদি ডার্ক কমপ্লেকশন অর্থাৎ কালো হয়, তাহলে তাকে নিয়ে বোধহয় তার বিয়ে হতে পারে না, বা এরকম কিছু। এখন হয়তো আমরা কিছুটা হলেও সেটা দেখছি পাল্টাচ্ছে। সত্যি কতটা পাল্টাচ্ছে সেটা নিয়ে আমাদের একটু সন্দেহ আছে, কারণ আমরা এখন দেখি যে মেকআপের ব্যবহার, এই বিজ্ঞাপনের হাতছানি কিন্তু অত্যন্ত বাড়ছে। এবং যেটা সাজাটা যদি হয় আমার নিজের এক্সপ্রেশনের জন্য, তাতে কিন্তু অসুবিধে নয়। অসুবিধে হচ্ছে যে আমার ভেতরে যেখানে একটা আমার অসুবিধের জায়গা রয়েছে, যে ইনসিকিউরিটি জায়গাটা রয়েছে, অর্থাৎ আমার যে মনে হচ্ছে যে আমি ঠিক নয়, বা আমাকে দেখে কারোর ভালো লাগবে না, শুধু সেটাকে ঠিক করার জন্যে আমি এই বিজ্ঞাপনের যে পণ্যগুলো তার হাত ধরছি, সেইখানেই আমাদের মনে হয় যে সেটা সমস্যা। অর্থাৎ অন্যদের কাছ থেকে আমি সেই রিকগনিশনটা পাচ্ছি না। আমার সবসময় মনে হচ্ছে আমার গায়ের রঙের জন্যে আমার একটা অসুবিধের জায়গা রয়েছে। এই যে হীনমন্যতার জায়গাটা তৈরি হওয়া, এখানেই কিন্তু আমাদের সমস্যা। কিভাবে বোঝা যাবে যে আমাদের হীনমন্যতা কাজ করছে? দেখা যাচ্ছে যারা
পালিয়ে যাওয়ার মতো একটা মনোবৃত্তি, যখনই কোনো কিছুতে নিজেকে প্রেজেন্ট করতে হয় সেখান থেকে পালানো, সাজগোজের অতিরিক্ত নয় কিন্তু সাজগোজের অনিচ্ছাও, অর্থাৎ এই রকম যে আমার তো গায়ের রং এমন যে আমাকে সাজগোজ করেও আমাকে ভালো লাগবে না এবং সবাই আমাকে দেখবে এবং নেগেটিভলি দেখবে, কাজেই আমার সাজগোজের প্রয়োজন নেই। এখানে কিন্তু বারবার গায়ের রঙের কথা মনে পড়ছে, বারবার গায়ের রঙের জন্য আমি নিজেকে সংকুচিত করে ফেলছি এবং তার উল্লেখও করছি। অবাক হওয়ার মতো হয়তো কথা, কিন্তু আমাদের কাছে আসা, আমরা দেখেছি এমনকি ইঞ্জিনিয়ারিং পড়ছেন এমন মেয়ে, সে ভাবছে যে আমার পরীক্ষার রেজাল্টের উপরেও আমার গায়ের রঙের এফেক্ট থাকতে পারে এবং আমাদের কাছে এসে যখন কথা বলার সময় হয়তো উল্লেখ করছেন যে আমার যেখানে প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং ভাইবা হবে তখন আমাকে দেখে টিচার হয়তো ভাববেন যে এ হচ্ছে আনইমপ্রেসিভ। সেই মেয়েটি কিন্তু তার কাজের কোয়ালিটি অফ ওয়ার্কের কথা ভাবছে না, সে ভাবছে তাকে দেখে টিচার ভাববেন আনইমপ্রেসিভ। ওই যে কারণ হচ্ছে তার কমপ্লেকশন, তার গায়ের রং। এই যে চিন্তাভাবনার জায়গাটা, এখানেই কিন্তু একটা মানসিকতার সমস্যা। এখানটাতেই কিন্তু সে নিজেকে বন্দি করে ফেলছে এবং এই জায়গাটা থেকে যদি বেরিয়ে সে না আসতে পারে তাহলেই কিন্তু আস্তে আস্তে তার সমস্যা কিন্তু বাড়বে। আমার রং দেখে আমাকে বাতিল করে দেয়া হবে, এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাই আমাদের কিন্তু সর্বনাশ করে দিচ্ছে। গায়ের রঙের অজুহাত দিয়ে আমি দেখছি, আমি ভাবছি আমার কিছু হবে না, আমি বলতে শুনছি যে না আমি পারবো না বা আমাকে দিয়ে হবেই না, আমি চেষ্টাই করছি না, কারণ আমি ভেবে ফেলছি যে আমার গায়ের রং তো এরকম, ওটা আমার একটা পার্মানেন্ট স্ট্যাম্প। অর্থাৎ আরও একটা মজার জিনিস আমাদের কাছে আসা, এরকম ক্লিনিক্যাল কেসে আমরা দেখেছি যে কোনো প্রপোজাল একটি মেয়ে পেয়েছে, অর্থাৎ তাকে পছন্দ করেছে কোনো ছেলে এবং সেখানেও তার মনে হচ্ছে যে আমাকে সে আসলে পছন্দ করেনি। এটা বোধহয় কোনো একটা ভুল হচ্ছে, কোথাও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, এটা বোধহয় সত্যি আমার পাওয়ার কথা নয়। এতটাই তার মানসিকভাবে তার একটা সমস্যার জায়গা তৈরি হয়েছে যে সে কিন্তু বিশ্বাস করতে পারছে না যে না আমাকেও কেউ পছন্দ করতে পারে আমার অন্য যে গুণগুলো সেগুলোর জন্যে, এবং আমার গায়ের রঙটাই কিন্তু একমাত্র বিচার্য নয়। অর্থাৎ এই যে জায়গাটা, আমি এটার কথা বলছিলাম যে আমাদের জীবনের রং কেড়ে নিচ্ছে আমার গায়ের রং, এইটাই কিন্তু আমাদের এখানে একটা ভীষণ সমস্যার জায়গা। আসলে আমাদের যেটা ব্যাপার গায়ের রঙের, সেটা আমরা সবাই জানি যে আমাদের মেলানিন বলে একটা পিগমেন্টেশন থাকে। সেই মেলানিনেরও আবার দু রকম আছে, একটা সাধারণভাবে রেড বা লাল, আর একটা যেটা সেটা একটা ব্রাউনিশ, ডার্ক ব্রাউনিশ। এই মেলানিনের কম বেশির জন্য এগুলো হতে পারে। ডার্ক ব্রাউন যে দিকটা, সেই দিকটা থেকে অনেক সময় গায়ের রঙটা ডার্ক হয়ে যায়। এই মেলানিন ছাড়া যে মেলানিনের সঙ্গে ইন্টারাকশন, মেলানিনের তৈরির জায়গায় কিন্তু পিটুইটারির একটা ভূমিকা আছে। সেই পিটুইটারির জায়গার থেকেও সেখানে কিছু সমস্যা তৈরি হলেও এখানে কিন্তু গায়ের রঙের পরিবর্তন ঘটতে থাকে। আর একটা জিনিস হচ্ছে যে ভিটামিন D3 যাকে বলা হয়, যেটা রোদ্দুরে থাকে। তাহলে এই মেলানিন, ভিটামিন D3 এবং এই শরীরে এই যে তৈরি হওয়া, অর্থাৎ এই যে আমি বললাম পিটুইটারি বা এই ব্যাপারগুলো, এইগুলোর জন্যও, এবং প্রাণীজ প্রোটিন যাকে বলা হয় অর্থাৎ অ্যানিমাল প্রোটিন, এইগুলোরও কিন্তু কিছু ভূমিকা আছে। এই রকম অর্থাৎ আমরা যে ভাবি যে গায়ের রঙটা বোধহয় আমার কোনো একটা জায়গার থেকে চলে এসছে, ব্যাপারটা কিন্তু তা নয়। আমাদের 4 থেকে 6 জোড়া জিন আছে, এখনকার দিনে সেগুলো নিয়ে অনেক কাজও হয়েছে, যে এই জিনগুলোর বিভিন্ন পরিবর্তনের জন্য কিন্তু গায়ের রঙের চেঞ্জ হচ্ছে, এবং যাদের মিউটেশন হয়ে, যাদের বলা হচ্ছে ফর্সা গায়ের রঙ, যাদের বলা হচ্ছে ফেয়ার কমপ্লেকশন, তাদের কিন্তু একটা মিউটেশন হয়েছে। সেই মিউটেশনের জন্যে কিন্তু তারা গায়ের রঙ পরিষ্কার হয়েছে। যাদের মনের খুব কষ্টের জায়গা রয়েছে গায়ের রং নিয়ে, তারা বোধহয় মনে রাখলে ভালো করবেন যে বৈজ্ঞানিকরা বলছেন যে আমাদের মানব জাতি কিন্তু আসলে গায়ের রং কালোই ছিল, একেবারেই কালো ছিল, এবং এই যে মিউটেশন বললাম, অর্থাৎ হঠাৎ পরিবর্তনের জন্যে এবং মাইগ্রেশনের জন্য, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার জন্যে, বিষুব অঞ্চল যেটাকে বলি সেন্ট্রাল, সেইখান থেকে নর্থের দিকে চলে যাওয়ার জন্যে, লাইটটার এই যে ভিটামিন D3 কমে যাওয়া এবং আরও কিছু ফিজিওলজিক্যাল কারণে আস্তে আস্তে লাইটার হয়েছে। আসলে মানুষ কিন্তু কালোই ছিল। কাজেই এটা ভাবলে মনে জোর পাবেন, মনে জোর রাখুন, গায়ের রং আপনার
যেন জীবনের রং কেড়ে নিতে না পারে। আজ এই পর্যন্ত। যদি আমাদের এই আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অন্যদের শেয়ার করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই নিয়ে আমাদের মেল বক্সে পাঠান, ইমেল আছে, আমরা কিন্তু উত্তর দিয়ে থাকি। পরের সপ্তাহে আবার দেখা হবে। নমস্কার।